ভালো ভালো কথা, আর এখন কোনো খবরই নাই। তখন থেকে ফোন করে যাচ্ছি, ফোনটা তোলে না পর্যন্ত। কি ও করছিস? হ্যাঁ, সেই থেকে তো ফাইলের মাথা গুজে বসে আছিস। আমার কথাটা কি কানে গেল নাকি? গেছে গেছে। ঠাম্মি তুমি এত চিৎকার করলে আমি কাজ করি কি করে বলো তো? আমার কথাটা কি শুনতে পেয়েছিস? আরে বাবা শুনেছি, ওর বাবা নিশ্চয়ই বাইরে গেছে তাই ফোনটা ধরছে না। আর তুমি বাবুদের এত খুঁজছে কেন বলো তো? খুঁজছি তার কারণ নিজের মুখে গয়না চাওয়াটা ভালো দেখায় না, তাই ওদের ফোন করে বলবো যে আমার নাতি ভুল করে টাপুরকে গয়নাগুলো দিয়েছে, ওগুলো আমার চাই। ওটা আমার নাত বউর গয়না। না ঠাম্মি, ভুল করে নয়, ভালোবেসে। বাবা, সরি। আচ্ছা ঠাম্মি তুমি প্লিজ গয়নার ব্যাপারটা ছাড়ো না তুমি। কি বলছিস কি? হ্যাঁ, ওগুলো তোর মায়ের গয়না, মায়ের স্মৃতি জড়ানো গয়না। ওগুলো তুই অনুকে দিয়েছিলি, তারপর থেকে ওগুলো এখানেই ছিল। আমি অত সহজে ছাড়বো না। শোনো ঠাম্মি, তুমি শোনো, যখন বিয়েই হয়নি তখন ও সব ভুলে যাও। কিন্তু এটা তো সত্যি যে আমি গয়নাগুলো দিয়ে দিয়েছি ওকে। হ্যাঁ, দিয়ে দিয়েছি বললেই হলো। তখন কি জানতো যে এমন একটা ঘটনা ঘটবে? আর তুই কি আমাকে বলেছিলি যে তোর মায়ের গয়নাগুলো তুই ওকে দিচ্ছিস? যখন ভালোবাসিস না, পাগলের মতো ভালোবাসিস। কি করবো? এই বুড়ি শোনো দিকে। এই, কি বললি তুই? আমাকে বুড়ি বললি? হ্যাঁ, আচ্ছা, বেশ। এবারে কান মনে দেবো। কত বড় সাহস! হ্যাঁ, বেশ ঠিক আছে, অন্যায় হয়ে গেছে, বুড়ি না। আমি বলছি যে আচ্ছা ঠাম্মি, বল। বাবু তো তুমি যখন থাকবে না কি হবে আমার? আমি কাকে এভাবে আঁকড়ে ধরবো ঠাম্মি? আমি যখনই যাকে আঁকড়ে ধরতে চেয়েছি সে আমার ছেড়ে চলে গেছে। তুমি নিশ্চিত থেকো, তোমার নাতির বিয়ে হচ্ছে না। হ্যাঁ, বিয়ে হচ্ছে না, এসব কথা আমার সামনে বলবি না। তোকে একটা কথা বলে রাখি, আমি আরেকবার ফোন করব। যদি ফোনটা না ধরে তাহলে আমি টাপুরের বাড়িতে ফোন করব। এটা তুই জেনে রাখিস। ঠাম্মি বসো না। আগে পুজোর আয়োজনটা করে আসি, তারপর তোর সঙ্গে বসে বসে গল্প করবো। হ্যাঁ, আমার সোনা ছেলে, লক্ষ্মী ছেলে। ঠাম্মি, তুমি যতই চেষ্টা করো না কেন, তোমার নাতির সঙ্গে গাঁট ছড়া বাঁধার মতো মেয়ে জন্মায়নি ঠাম্মি। দাঁড়াও, নিচে এসো। হ্যাঁ দাদাবু। আমার টাকাটা কোথায়? কোন টাকা? যে টাকা তোমাকে হসপিটালে নিয়ে যেতে বলেছিলাম, সেই টাকা তুমি দিয়ে আসোনি? আমি মানে আমি তো দিয়ে এসেছিলাম। কেন বাজে কথা বলছো? আমি সত্যি বলছি, আমি দিয়ে এসেছিলাম। তাহলে কি ওরা মিথ্যা কথা বলছে? সত্যি কথা বলো। স্যান্ডি, সমুদাকে শুধু শুধু মারছিস কেন? হ্যাঁ, সমুদা তো সত্যি কথাই বলছে। আমার শাশুড়িমা নিজেই বলেছেন ওনারা টাকা পাননি। থাক স্যান্ডি, ওনাদের চরিত্র তো জানা আছে। বল, যাদের বাড়ির মেয়ে
নিজের আত্মীয়ার গয়না চুরি করে তাকেই গিফট করতে পারে, তারা সব করতে পারে স্যান্ডি। কি বলছিস তুই? ঘরের খেয়ে আর বনের মোষ তাড়াস না। পিসি অসুস্থ, যা পিসিকে দেখে আয়। কিন্তু আমার শ্বশুর মশাই। স্যান্ডি, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নে। চোরের মায়ের বড় গলা। আচ্ছা, তুই ওদের কথা বিশ্বাস করছিস? আচ্ছা স্যান্ডি, কেউ যদি তোকে বলে যে একটা কাক তোর কান নিয়ে উড়ে গেছে, তুই কি কাকের পেছনে দৌড়বি বল? আগে চেক করবি না তোর কানটা আছে কি নেই? ছেলে মানুষই করিস না রে। সমুদা, তুমি সত্যি কথা বলছো? হ্যাঁ, আমি সত্যি কথা বলছি। হ্যালো, কে বলছেন? আমি রণজয়ের ঠাম্মি বলছি। টাপুরকে একটু দাও। টাপুরকে তো এখন ফোনটা দেয়া যাবে না। কেন? আসলে আমরা না মানে আমাদের ফ্যামিলিতে একটা প্রবলেম চলছে। কেন, কি হয়েছে? কথা আছে। কি কথা? আপনি আমাকে বলতে পারেন। টাপুরের সঙ্গে কথা। তোমাকে বলবো কেন? দেখুন, আপনি বুঝতে পারছেন না, আমরা একটা সমস্যায় রয়েছি। আমি বললাম না আমাদের ফ্যামিলিতে একটা প্রবলেম চলছে। টাপুরকে ফোনটা এখন দেয়া যাবে না। হ্যাঁ টামি, বলুন কি চাই? গয়না। গয়না? কিসের গয়না? যে গয়না টাপুরকে পরানো হয়েছিল সেগুলো আমার চাই। টাপুরের সঙ্গে সেসব চলে গেছে। ও মা, আমরা তো ভাবলাম আপনি ঠাম্মি শাশুড়ি হিসেবে ওকে দান করেছিলেন গয়নাগুলো। না, দান করিনি। ওগুলো আমার ফেরত চাই। বাহ, বেশ তো। আপনার যদি গয়নাগুলো ফেরতই চাই তাহলে আপনি এক কাজ করুন, আমাদের বাড়িতে আসুন আর আমার পিসি শাশুড়ির কাছ থেকে গয়নাগুলো ফেরত নিয়ে যাবেন। হ্যালো হ্যালো হ্যালো, শোনো। কি হলো দিদি ভাই? ওই চোরে পাকা মেয়েটা টুপুর সেই ফোনটা ধরেছিল আর বললো তার পিসি শাশুড়ির কাছ থেকে গয়না নিয়ে আসতে। তাহলে বরং থাক। আপনি তো জানেন ওই পরিবারের লোকগুলো কিন্তু মোটেই ভালো না। আপনার ওখানে না যাওয়াই মঙ্গল। ওই পরিবারের লোকগুলো না না না, আমি এত সহজে ছাড়বো না, কিছুতেই না। আমিও খুললাম। আমার নাতবুর গয়না ওই বাড়িতে যাবে কেন? আমি এই গয়না আদায় করেই ছাড়ব। আই টাপুর টুপুর হয়ে রই